ডোনাল্ড ট্রাম্প কি ইরানকে ভয় পাচ্ছেন নাকি সমঝে চলছেন? দর্শক, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরোধী নতুন হামলা স্থগিত করেছেন এবং এটা নাকি করেছেন তিনি সৌদি আরব, আরব আমিরাত, কাতারের অনুরোধে। না হলে কি তিনি হামলা করতেন? মঙ্গলবারই নাকি ইরানে নতুন হামলা করতে আমেরিকা চাইছিল। বিশ্লেষকেরা বলছেন ট্রাম্প নাকি হামলা করতই না, কারণ তিনি দেখতে পাচ্ছেন ইরানের সঙ্গে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই ট্রাম্প কেন অযথা ইরানের বিরুদ্ধে লাগতে গিয়ে নিজের ক্ষতি করবেন? ট্রাম্প মরিয়া হয়ে গেছেন। ইরানকে তিনি হুমকি দিয়ে রেখেছেন, শান্তি প্রক্রিয়ার জন্য দ্রুত একটা কিছু না করলে ইরানে তিনি যে কোনো সময় হামলা চালাবেন। এর জন্য সব রকম প্রস্তুতিও মার্কিন বাহিনী নিয়ে রেখেছে বলে দাবি করছেন ট্রাম্প। ইরান কি জালে গাব দিচ্ছে? সে কোনো ব্যবস্থা নেবে না। ইরান নিজের জায়গায় অটল, এদিক ওদিক শুধু আমেরিকাই করছে, এমনটাই দাবি করছেন বিশ্লেষকেরা। ইরানও বলে দিয়েছে আমেরিকা যেন আবারও একই ভুল না করলে পরিণতি হবে ভয়াবহ। এর আগেও একবার ট্রাম্প শিশুর মতো খুশি হয়েছিলেন এই ভেবে যে আমেরিকার শর্ত মেনে ইরান শান্তি চুক্তি করবে, কিন্তু ইরান তো নাছোড়বান্দা, ফলে ট্রাম্প হতাশ হন। এবার তিনি আবারও আশাবাদী ইরান কথা শুনবে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকার সঙ্গে ইরানের তথ্য আদান প্রদান চলছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো এর আগে জানিয়েছিল আমেরিকা ইরানকে কোনো সুনির্দিষ্ট ছাড় দিতে রাজি হয়নি, অথচ গত রোববারও ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে, তারা যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে তাদের কিছুই আর অবশিষ্ট থাকবে না। তেহরানের পক্ষ থেকে দেওয়া শান্তি প্রস্তাবের শর্তগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, এটা লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর ওপর ইসরায়েলি হামলা সহ, আর আছে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণ এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের ওপর জোর দিয়েছে তেহরান। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে 5টি শর্ত দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে একটি হলো ইরান শুধু একটি পারমাণবিক কেন্দ্র চালু রাখতে পারবে এবং তাদের হাতে থাকা সব উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে। গত এপ্রিল থেকে আলোচনার সুবিধার্থে ঘোষিত একটি যুদ্ধবিরতি বজায় রয়েছে ছোটখাটো কয়েকটা সংঘর্ষ ছাড়া। মজার বিষয় হলো ইরান এখনও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই জলপথটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়েছে, কারণ বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়। ট্রাম্পের ওপর ইরানের ক্ষেপে থাকার আরেকটি কারণ হচ্ছে তিনি এখনও ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বহাল রেখেছেন। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি বক্তব্য এরই মধ্যে প্রকাশ করেছে তেহরান। সেখানে মোস্তফা বলেছেন এমন সব নতুন ফ্রন্ট খোলা হবে যেখানে শত্রুরা অত্যন্ত দুর্বল এবং তাদের ওখানে লড়াই করার কোনো অভিজ্ঞতা নেই। বিশ্লেষকরা বলছেন ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ইদানিংকালের অবস্থান এমন এক সময় চলছে যখন আমেরিকায় ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে খোদ আমেরিকার ভেতরেই ইরান যুদ্ধ দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে। গত সোমবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস ও সিএনআর এক জরিপ অনুযায়ী 64% ভোটার মনে করেন ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধে জড়ানোর সিদ্ধান্তটি ভুল ছিল। এছাড়া মাত্র 37% ভোটার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ, অর্থনীতি এবং অভিবাসন ইস্যুতে সাধারণ জনগণের এমন ক্রমবর্ধমান অসন্তোষ ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় আরব দেশগুলোর নিরাপত্তা একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশগুলো আশঙ্কা করছে আমেরিকা যদি ইরানে আবারও হামলা চালায় তবে তেহরান পাল্টা প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোর বিমানবন্দর, পেট্রোকেমিক্যাল স্থাপনা এবং পানির পরিশোধন কেন্দ্রগুলো ধ্বংস করে দিতে পারে। সোমবার ইরান হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য পার্সিয়ান গালফ ট্রেড অথরিটি নামে নতুন একটি সংস্থা গড়ে তোলে। একই সঙ্গে ইরানের বিপ্লবী বাহিনী জানায় এই প্রণালী দিয়ে যাওয়া ইন্টারনেট ফাইবার অপটিক কেবলগুলোও এখন থেকে ইরানি অনুমতিপত্রের আওতায় আনা হতে পারে।